সারা পৃথিবী জুড়ে যুদ্ধ চলেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, হিজবুল্লাহ বা মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজা এবং হিজবুল্লাহর মুসলিমরা, যারা আজ থেকে প্রায় 1400 বছর আগের সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রোধকে বাস্তবায়ন করবার জন্য আজও তারা ইহুদিদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজা, বনু নাদির ইত্যাদি ইহুদি গোষ্ঠীকে পুরো ধ্বংস করেছিলেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন আরব ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে ইহুদি এবং খ্রিস্টানদের বহিষ্কার করতে হবে। সেই ঘটনাটাই আজকে হয়েছে, অর্থাৎ আরব ভূখণ্ড থেকে ইহুদি এবং খ্রিস্টানরা সম্পূর্ণ নিঃশেষিত হয়ে গেছে। আজকে আরব ভূখণ্ড 100% মুসলমানদের দেশ। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটুখানি জায়গাতে ইসরায়েলকে তাদের নিজস্ব জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। আরব ভূখণ্ডে আজকে যারা বাস করছে প্রত্যেকেই ইহুদি বা খ্রিস্টান ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর বা তার সাহাবীদের তরবারির আঘাতে তারা মুসলমান বা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। যেমন বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে শাহজালালকে আইকন হিসেবে দেখানো হয়, তাহলে শাহজালালের তরবারি আজও মিউজিয়ামে কেন রাখা আছে? কেউ তাবলিগ করে ইসলামকে প্রচার করেনি, তরবারির জোরে করেছে। এবার আপনারা বলবেন, ভারতে যদি মুঘলরা ইসলামিক প্রচার তরবারির জোরে করতো, আজ কেন ভারতে এত হিন্দু আছে? যে ভারতটার কথা বলা হচ্ছে তার মধ্যে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশও ছিল, সেগুলো সব মুসলমান হয়ে গেছে। বাদ বাকিগুলো ছোট্ট ভারতে যুক্ত হয়েছে বলে আপনি ভারতে হিন্দু দেখতে পাচ্ছেন। আজকের ভারতটাকে মোটেই মুঘলরা শাসন করেনি, করেছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং বর্তমান যে ভারত ইন্ডিয়া আছে সেইটাকে করেছে। সুতরাং এই যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এইগুলো মুসলমান হয়ে গেছে, ভারতেও 20 কোটি 21 কোটি মুসলমান বাস করছে, এগুলো তাদেরই দান। এরাও হিন্দু ছিল, এমনকি ইরানেও হিন্দু ছিল। আজকে রামায়ণের কৈকেয়ী ইরানের রাজকন্যা ছিল, আর্যাবত। আজকে কান্দাহারে পরিণত হয়েছে, সেই গান্ধারের রাজকুমারী ছিল গান্ধারী, শকুনি, ওরা রাজত্ব করত। 1000 বছর আগেও আফগানিস্তানে হিন্দুরা রাজত্ব করত। ইরানের লোকেরা পার্সি ধর্মকে পালন করত। পার্সি ধর্ম মানে অগ্নির উপাসক, এটাও হিন্দুরই একটা পার্ট, অগ্নিদেবের পুজো। যেমন আজকে অগ্নিদেব বা সূর্যের পুজো হয় না, ছট পুজো হয় আপনাদের, হ্যাঁ সেরকম। আজকে যে জরাস্ত্রুষ্টবাদ দেখছেন, এই জরাস্ত্রুষ্ট তো মুসলমান ছিল না। জরাস্ত্রুষ্ট নামের সঙ্গে আপনি মহাভারতের জরাসন্ধের নামের সমতা পাবেন। জরাসন্ধ, জরাস্ত্রুষ্ট এগুলো ওই জায়গাকার নাম ছিল তখন। যাই হোক, সেগুলো আজকে ইসলাম বা মুসলমানে কনভার্ট হয়েছে, কিন্তু 100% তরবারির জোরে। কেউ তাবলিগ করে, কেউ ইসলামের সুন্দর বাণী প্রচার করে ইসলামকে প্রচার করেনি। এমনকি খাজা মঈনুদ্দিন চিশতিও, তিনিও হিন্দু রাজার কাছে আবেদন করে ওখানে এসেছিলেন, তারপর তিনি ইসলাম প্রচার করেছেন এবং তরবারি দিয়ে করেছেন। এবং খাজা মঈনুদ্দিন চিশতির জন্যই মোহাম্মদ ঘড়ি এদেশে এসেছিলেন এবং পৃথ্বীরাজকে পরাজিত করেছিলেন। পৃথ্বীরাজ যদিও 4-5 বার আগে জিতেছিল, মোহাম্মদ ঘড়িকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু মোহাম্মদ ঘড়ি একবার জিতেছেন এবং পৃথ্বীরাজকে হত্যা করে দিয়েছেন। যাই হোক, এটাই কাণ্ড। আজকের দিনে ইহুদিরা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করছে। মুসলমানেরা এই কারণে সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করতে পেরেছিল, কারণ অন্য চিন্তাধারার লোকেরা সর্বদা তরবারিকে ব্যবহার করতো না। কিন্তু মুসলমানেরা 100% মুসলমানকে সৈন্য তৈরি করেছে এবং নির্বিচারে তরবারিকে ব্যবহার করেছে। হিন্দুদেরও ধর্ম রক্ষার্থে তরবারির ব্যবহার আছে, সেই জন্য বলি প্রথা চালু হয়েছে। কিছু লোককে অন্তত হত্যা করবার জন্য উৎসাহিত বা প্রবুদ্ধ করবার জন্য, যাতে ধর্ম রক্ষা করা যায়। কিন্তু এই হিন্দু ধর্ম থেকেই যখন 100% বুদ্ধং শরণাং গচ্ছামি এসেছে, বুদ্ধ এসেছে, তখন এই হিন্দু ধর্মে নষ্টের পথে চলে গেছে, সকলে তরবারি ছেড়ে দিয়েছে। এবং সেই কারণেই আজকে আফগানিস্তানে 100% মুসলমান হয়ে গেছে। নির্বিচারে মুসলমানেরা বুদ্ধদের উপর তরবারি চালিয়েছে। সারা পৃথিবীতে মুসলমানদের সঙ্গে অমুসলমানদের দ্বন্দ্ব চলেছে। সেটা আপনি ফ্রান্সে বলুন, ইন্ডিয়াতে বলুন, মায়ানমারে বলুন, চীন বলুন, রাশিয়া বলুন বা ইসরায়েল বলুন, এক পক্ষ অবশ্যই মুসলমান। কারণ কাফের বিরোধিতা, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, সেই কাজটা করতে গিয়ে আজকে মুসলমানদের সব থেকে বড় বিপদ হয়েছে। ইহুদিরা কিন্তু 7ই
সেপ্টেম্বর 2023-এ তারা কিন্তু নাচ গান করছিল, তাদের দেশ নিয়ে তারা ছিল, তারা কাউকে বিরক্ত করেনি। গাজা ভূখণ্ড থেকে কিছু লোক এসে তাদের প্রায় 1200 জনকে হত্যা করেছে, প্রায় 200 জনকে বন্দি বানিয়ে নিয়ে চলে গেছে, তারও বেশি হবে। রেজাল্ট কি হয়েছে? 2 লক্ষ গাজাবাসী মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, আপনি বলবেন দাদা এই তো 40,000 45,000 মরেছে। 40,000 যদি মরে থাকে দাদা, তাহলে মনে রাখবেন অন্তত 4 লাখ আহত হয়েছে। কোনো জায়গায় বোম ফাটলে 10টা মরলে 100টা আহত হয়। সেই আহতগুলো হাসপাতালে চিকিৎসা না পেয়ে মরেছে, কারণ চারদিক থেকে ওষুধ আসছে না, অর্ধেক অন্তত মরেছে। বহু লোক অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে যারা চিকিৎসা না পেয়ে মরেছে। মুসলমান ভাই ভাই ইসরায়েলের বিরুদ্ধে ইরান যুদ্ধ আরম্ভ করেছে। মানে প্রক্সি ওয়্যার। তারা সরাসরি যেতে পারেনি, আর কিছু মুসলমানকে দিয়ে, যেগুলো ভিখারি টিকারি আছে, হিজবুল্লাহ, ওই ইয়েমেন খেতে পায় না, হুতি টুতি, এদের দিয়ে বোম মারানো বা ইসরায়েলকে ধ্বংস করবার চক্রান্ত করছে। এই যে গতকাল হিজবুল্লাহ বহু রকেট আছে, এই আছে ওই আছে বলে ইসরায়েলের উপর 2-4টে রকেট ফেলেছে, হয়তো 150টাই ফেলেছে বা 300টা ফেলেছে। তার মধ্যে 80% রকেট ইসরায়েল আকাশেই ধ্বংস করে ফেলেছে, 20টা পড়েছে, তার মধ্যে হয়তো 5টা লোক মরেছে বা 50 জন আহত হয়েছে, সামথিং কিছু একটা হবে। অলরেডি ইসরায়েল হিজবুল্লাহদের উপর আক্রমণ করে প্রায় 500-র অনেক বেশি মেরে দিয়েছে বা 4000 আহত করে দিয়েছে। তাহলে মরছে কারা? সকল রূপই ঈশ্বরের। এখানে শয়তান বা ঈশ্বর, ভালো মন্দ এমন কোনো কথা নেই। প্রত্যেকটা খারাপ কাজ করতে বলছি আর আমি মহান, আমি দয়ালু, এইসবের কোনো কথা নেই। ঈশ্বর দয়ালু না, ঈশ্বর মহানও না, ঈশ্বর অমহানও না, ঈশ্বর খারাপ ভালো সব কিছু মিলিয়েই ঈশ্বর। 1400 বছর আগে যে মতবাদটা প্রচার করে যাওয়া হয়েছিল, সেইটা ঈশ্বরের কোন রূপটাকে? ঈশ্বরের সেই রূপটাকে যে ডেকে ডেকে প্রত্যেকটা লোককে বলবে যে আমার যারা ডাকছে না তাকে তোমরা হত্যা করো, হত্যা করো, হত্যা করো, এই রূপটাকে? কিন্তু ইসলামে যে পার্টিকুলার বলে গেছে প্রত্যেকটা লোককে কুরবানি দিতে হবে বা কুরবানির মাংস খেতে হবে বা এরকম একটা সিস্টেম, এতে প্রত্যেকটা লোককে হিংস্র বানিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা লোককে খুনে বানিয়ে দেওয়া হচ্ছে, এক শ্রেণীর লোকের মগজ ধোলাই করে দেওয়া হচ্ছে, মস্তিষ্ক বিকৃতি করে দেওয়া হয়েছে। মানে ইসলাম ব্যতীত আমার ভাই হতে পারে না, ইসলাম ব্যতীত আমার বন্ধু হতে পারে না, ইসলাম ব্যতীত আমি তাকে সাহায্য করব না, কিন্তু তাদের সাহায্য আমি নেব, তাদের সাহায্য নেব। শুধু তাই না, ছলে বলে কৌশলে নেব, অভিনয় করে নেব, বাদবাকি বাড়িতে গিয়ে তাদের বিরুদ্ধে কটূক্তি করব। আজকে ইসলামিক দুনিয়াতে গাজাতে বেশিরভাগই কাফেররা ত্রাণ পাঠাচ্ছে, কিন্তু কাফেরদের দেশ আক্রমণ হলে কটা ইসলামিক দেশ ত্রাণ পাঠায় বলুন তো? না, পাঠায় না। ওই ইদানিংকালে কিছু পাল্টাচ্ছে। ইসলামে বলাই আছে জাকাতের অর্থ, মুসলমানের অর্থ মুসলমানই যেন পায়, জাকাতের অর্থ কাফেরকে দেয়া চলবে না। অর্থাৎ মুসলমানদের যে 4 স্তম্ভ আছে, যাদেরকে 4 মিনার বা মসজিদে 4টে মিনার তৈরি করা হয়, তার মধ্যে একটা জাকাত। এই জাকাত অর্থাৎ অর্থ প্রদান করা হবে, সেইটা কেবলমাত্র মুসলমানদের উপকারেই লাগবে, অন্য কারোর উপকারে লাগবে না। হ্যাঁ, সাদাকাত আছে একটা, সাদাকা অর্থাৎ মুসলমানরা অমুসলমানকেও সাদাকা দেয়, অর্থাৎ দান সামগ্রী দেয়, কিন্তু তার একটা ক্রাইটেরিয়া আছে। সেই দান সামগ্রীর মাধ্যমে যদি সেই ব্যক্তিকে, অর্থাৎ অমুসলমান ব্যক্তিকে মুসলমানের পথে দাওয়াত দিয়ে মুসলমানের পথে আনা যায়, তবেই সেটা সাদাকা করা যেতে পারে। সাদাকা অমুসলমানকে দেয়া হয় তাকে মুসলমানে কনভার্ট করিয়ে আনবার জন্য। এই যে চিন্তাধারা, এই যে নিকৃষ্টতম মানসিকতা তৈরি করে দেওয়া হচ্ছে এক শ্রেণীর লোককে, এই মানসিকতার ফলস্বরূপ কি হচ্ছে? অমুসলমানদের হত্যা করব, তাদের সঙ্গে থাকবো না, তাদের কাছ থেকে দেশ ভাগ নেব। যেমন পাকিস্তান হয়েছে, যেমন বাংলাদেশ হয়েছে, কাশ্মীর হওয়ার চেষ্টা করছে, যেমন ফিলিপিন্সে বাংশামারা তৈরি হচ্ছে, যেমন বসনিয়া তৈরি হয়েছে, আরাকানে রোহিঙ্গারা আরাকান দেশ চাইছে। তা আজকের দিনে রেজাল্ট কি হচ্ছে? আজকে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, মুসলমানরা 4 পা তুলে লাফাচ্ছে, কিন্তু তারা এটা ভাবছে না পারমাণবিক বোমার দিন চলে গেছে। সবাই বুঝে নিয়েছে যে আমি 10টা পারমাণবিক বোমা কাউরির উপর ফেললে আমার উপর 100খানা পড়বে। এ তো স্বাভাবিক কথা। ইরান যদি পারমাণবিক বোমা ফেলে তাহলে ইরানের উপর পড়বে না। ইরান কামিকাজি ড্রোন বানাচ্ছে, তুর্কি ড্রোন বানাচ্ছে, কিন্তু এগুলোর দিন চলে গেছে। ড্রোন এগুলো তো কাফেররাই বানিয়েছে, উদ্ভব করেছে। এগুলো জোড়াতালি দিয়ে এরা বানাচ্ছে, এগুলো সবার হাতে চলে এসেছে। আজকে ইন্ডিয়ার হাতেও ড্রোন বানানোর টেকনোলজি এসে গেছে, দুনিয়া সবার হাতেই আছে। তাই বানাচ্ছে দেখে তো লাভ নেই। কিন্তু আজকে
কাফেররা যদি চিন্তা করে 1 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে গোটা ইসলামিক দুনিয়াকে শেষ করে দিতে পারে। কিছুদিন আগে করোনা দেখেছেন, বায়োটেকনোলজি, ইনভেনশন, করোনার একটা টিকা একটা ইসলামিক দেশ বানিয়েছে দেখাতে পারবেন না। তাহলে আজকে যদি করোনার মতন একটা বায়োটেকনোলজিক্যাল অ্যাটাক হয়, তাহলে সেগুলো রক্ষা করার বা সেগুলোকে রোধ করবার ক্ষমতা মুসলমানদের নেই। কিন্তু এই করোনার মতন বায়োটেকনোলজি অ্যাটাক বা তো বহু দেশের হাতে বায়ো উইপেন্স চলে এসছে, তাহলে আজকের পারমাণবিক বোমার দরকার কি? আজকে ইরান ইসরায়েলের উপর বোমা ফেলবে বলে পারমাণবিক বোমা বানাচ্ছে, পাকিস্তান ভারতের উপর ফেলবে বলে বোমা বানাচ্ছে। পাকিস্তানের মূল লক্ষ্য তো ভারত, সেই জন্য বোমা বানানো হয়েছে। তা পাকিস্তানের মুসলমানগুলোকে, ইরানের মুসলমানগুলোকে বা দুনিয়ার মুসলমানগুলোকে যদি কাফেররা আজকে জৈব মানে ওই করোনা টাইপের কিছু দিয়ে তাদের একেবারে ডিস্টার্ব করে দেয়, মুসলমানরা সেটা আটকাবে কি করে? এই যে কিছুদিন আগে হিজবুল্লাদের পেজার ওয়াকিটকি বাস্ট হয়েছে, তা পেজারগুলো যেখানে রাখা ছিল সেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউরির প্যান্টের পকেটে থাকলে সেই প্যান্টের পকেট সংলগ্ন এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, হাতে থাকলে হাত গেছে, চোখ কানের সামনে থাকলে চোখ কান গেছে, ইত্যাদি গেছে। এর জন্য তো মুসলমানেরা রেডি ছিল না। এই যে চিন্তাধারাগুলো, ইনভেনশনগুলো, আজকে ইরান বলছে আমি পারমাণবিক বোমা বানিয়ে এর উপর ফেলবো, কিন্তু এই যে পেজার ফাটানো বা এইসব দিয়েই তো শেষ করতে। পারমাণবিক বোমার দরকার কি আছে? পারমাণবিক বোমার দরকার কি আছে? এটা তো মানতে হবে। মুসলমানরা কোথায় যাচ্ছে? যদি আজকে ইসরায়েল ঠিক চিন্তা ভাবনা করে যে আমি সারা পৃথিবীতে মুসলমান রাখবো না, 2 মাস 1 বছর আস্তে আস্তে ধীরে ধীরে 5 বছরে করে দিল, কি করতে পারবেন আপনারা? কোনো ইনভেনশন আছে? তাহলে আপনারা কিসের উপর দাঁড়িয়ে আছেন? কিসের উপর দাঁড়িয়ে আছেন যে লাফালাফি করছেন যে আমরা এই দেশ দখল করব, সারা পৃথিবী দখল করব, এই করব? কিসের উপর দাঁড়িয়ে আছেন? আজকে কোনো ওষুধের, ধরুন আপনাকে ওষুধ খেতে হলেই হাসপাতালে যেতে হবে, বা তারাই কোনোভাবে আপনার ওষুধ খাওয়ার ব্যবস্থা করলো, সেই ওষুধ এমন খাওয়ানো হলো আপনি আর বংশ বিস্তার করতে পারলেন না, মানে ধীরে 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 এরকম করে গেল। বাস, কী নিয়ে লাফালাফি করছেন? তাহলে এই যে ঘৃণা, একটা কথা আছে জানেন তো, যে জিনিস সৃষ্টি হয়েছে সেই জিনিস ধ্বংস হবে। এমনকি পৃথিবী সৃষ্টি হয়েছে, পৃথিবীও একদিন ধ্বংস হবে। সূর্য সৃষ্টি হয়েছে, সৃষ্টি হলেই ধ্বংস হবে। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ইসলামকে সৃষ্টি করে গেছিল। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি রাখেনি, রিজিডিটি রেখেছে, মানে কঠিন তৈরি করে দিয়ে গেছে, কোনো ফ্লেক্সিবিলিটি নেই। ফ্লেক্সিবল না থাকলে কঠিন জিনিস তো আগে আগে ভেঙে যায়। যখন ঝড় আসে না, তখন দেখবেন এই দুর্ব ঘাস, ছোট ছোট গাছ, এগুলো নুয়ে পড়ে, আবার পরের দিন উঠে দাঁড়ায়। কিন্তু বড় রিজিড গাছগুলো একদম উল্টে পড়ে, সেগুলো আর উঠে আসতে পারে না। এই জন্য ফ্লেক্সিবল যেসব রিলিজিয়ান আছে তারা টিকে যাচ্ছে। যেমন হিন্দু ধর্ম 3500-4000 বছর টিকে আছে সনাতন, বৌদ্ধ আজও আছে, খ্রিস্টান তাকে নিজের রিজিডিটি, খ্রিস্টানও ছিল, সে ফ্লেক্সিবিলিটি এনেছে, টিকে আছে। বা আস্তে তার যা হবে হবে, সেও ভেঙে যাচ্ছে। নেগেটিভ মতবাদ সবই ভেঙে যাবে। ইসলাম তো মানে খতম হওয়ার মুখে, মানে কেউ ইচ্ছা করলেই করে দিতে পারে না। আজকে করোনা যেটা এলো, বায়োটেকনোলজি বা এইসবগুলো আসছে, ইসলামের কতটুকু ক্ষমতা আছে যদি এই অ্যাটাক ঘটে সারা পৃথিবীর ইসলামের টিকে থাকার? আমি যখন এই ভিডিওটা তৈরি করছি তখন হিজবুল্লাহর প্রধান নাসারউল্লাহকে ইসরায়েল মেরে ফেলে দিয়েছে, এইটা খবর এলো। দেখুন, কিছুদিন আগে ইসরায়েল বলেছিল যে আমরা সাপের মাথা কেটে দেব। ইরানকে লক্ষ্য করে বলেছিল, ইরানের রাষ্ট্রপতি রাইসিকে হেলিকপ্টার ভেঙে মেরে দেওয়া হয়েছে। না, এবার ইরানও বলছে না যে মেরে দেওয়া হয়েছে সেটা তার সম্মান, সে তার রাষ্ট্রপতিকে রক্ষা করতে পারেনি। ইসরায়েলও বলবে না আমি মেরে দিয়েছি, কারণ সে অন্যের রাষ্ট্রপতিকে মেরে দেওয়া এটা একটা আন্তর্জাতিক অপরাধ হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি মেরে দিয়েছে। তারপরে দেখুন, হামাসের প্রধানকে মেরে দেওয়া হয়েছে। ইরানের ভিতরে কে মেরেছে আজ পর্যন্ত কোনো স্ট্রেস নেই। কালকে 600 বা 800 হিজবুল্লাহকে মেরে দিয়েছে। আজকে নাসারউল্লাহকে মেরে দেওয়া হলো হিজবুল্লাহর প্রধান। গতকালই নাসারউল্লাহ ডান হাত বাঁ হাত এইসব যত চেলাচামুন্ডা আছে সেগুলোকে মেরে দিয়েছে। এই যুদ্ধটা শুধুমাত্র কি মুসলমানদের সঙ্গে ইহুদিদের হচ্ছে? না, আমেরিকা এবং ইউরোপ সম্পূর্ণভাবে একদিকে আছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী রাষ্ট্রপুঞ্জের ভাষণে ভারতের ম্যাপকে হাতে দেখিয়ে বলেছে ভারত আমাদের সবথেকে বড় বন্ধু, এবং ইরাক, ইরান এবং সিরিয়ার ম্যাপকে দেখিয়ে বলেছে এরা আমাদের সবথেকে বড় দুশ্মন, অভিশাপ।
আমাদের ব্লেস, আমাদের আশীর্বাদ হচ্ছে ভারতের সঙ্গে বন্ধুত্ব, এই কথাগুলোর কিন্তু অনেক মানে আছে। আজকে যে যুদ্ধটা হচ্ছে না, আপনি ভাববেন না শুধুমাত্র ইসরায়েলের সঙ্গে কিছু মুসলমানের যুদ্ধ হচ্ছে। সেই ক্রুজেড, এবং এটা ক্রুজেডের চেয়েও বড়, কারণ এটা কাফের বনাম ইসলাম হচ্ছে। একটু ভালো করে মিলিয়ে দেখুন, সব কথা কিন্তু মুখে বলা যায় না, একটু ভালো করে মিলিয়ে দেখুন। আজকে পাকিস্তান, আজকে আরও বহু ইসলামিক দেশ গোপনে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ, ইরান, সিরিয়া বা গাজার মুসলমানদের সাহায্য করছে। গোপনে বহু কাফের দেশও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে এই ইসরায়েলের মাধ্যমে। আপনি নিজেই চিন্তা করে দেখুন না, হিজবুল্লাহরা তো তাইওয়ানে পেজার তৈরি করতে দিয়েছিল, তাইওয়ান থেকে পেজার হিজবুল্লাহদের হাতে গিয়েছে, সেই পেজার ফাটলো কি করে? এই পেজারের মধ্যে ইসরায়েল ঢুকলো কি করে? এই যুদ্ধের ভিতরে অদৃশ্যভাবে কে কোথায় আছে, তাইওয়ানের নামও তো আজকে জড়ালো। এই যুদ্ধের ভিতরে কে কোথায় কিভাবে আছে সেটা বোঝা খুব মুশকিল। সুতরাং আগামী দিনে যে যুদ্ধটা হতে যাচ্ছে সেটা খ্রিস্টান আর মুসলমানদের ক্রুজেড কিন্তু হচ্ছে না, যেটা আগে দুটো হয়েছিল। এবার কিন্তু কাফের আর মুসলমানদের যুদ্ধ হচ্ছে। আপনি ভালো করে চিন্তা করে দেখুন। আপনারা বলবেন, দাদা আপনি আগের দিন একটা বলেছিলেন বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্ত হবে, কি করে হবে? এই নিয়ে অনেকেই নিচে কমেন্টে লিখেছেন। পরের দিন আমি একটা ভিডিও দেবো। হাসিনাও এই কথাটা বুঝতে পেরেছিল, তার বক্তব্যটাও আমি একটুখানি দিচ্ছি, দেখে নিন। সুতরাং এই বান্দা যে ভিডিও করছে, সে বান্দা অনেক কিছুই অনেক ইউটিউব দেখে, তো দেখে অনেক কিছু বুঝতে পারে, বোঝে। আপনারা একটু দেখুন, দেখে কমেন্ট করার সময় গালাগালি বা অন্য কিছু দিয়েন না, একটু সংযত হন, বিশেষ করে মুসলমানদের বলছি। আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি, তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে, আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে, বা যে সমস্ত জিনিস আমাদের দেশে আনা সেগুলি আনার সুযোগ হচ্ছে। অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে। আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে? একসময় রোম্যান্স ল্যান্ড ছিল, আমরা যখন ইউরোপ সফর করতে দেখেছি, সবাই এক জায়গায় গাড়ি থেকে নামতে হয়েছে, পায়ে হেঁটে যেয়ে আবার কাস্টম চেকিং করে আবার পায়ে হেঁটে উঠতে হয়েছে। এখন কিন্তু সেসব কিচ্ছু নাই, সব উঠে গেছে। কিন্তু প্রত্যেকটা দেশ সভরেন দেশ, স্বাধীন দেশ, কেউ কাউকে তো বিক্রি করেনি। তা আমরা সাউথ এশিয়াতে কেন এই বাধা দিয়ে রাখবো? এইগুলো না ইসলামিক কিছু দেশ বুঝতে পেরেছে, সেই জন্য শত যুদ্ধ লাগলেও আর হাজার হাজার মোল্লা বা মমিন মরলেও তারা যুদ্ধে এক চুল এগোচ্ছে না, উল্টে ইসরায়েলকে সাপোর্ট করছে, যেমন জর্ডন, সৌদি আরব। সুতরাং ইসলাম কাফেরদের দয়াতে টিকে আছে। একটু চিন্তা করে দেখবেন। হ্যাঁ, বাংলাদেশি মোল্লারা লাফালাফি করবে, কিয়ামত পর্যন্ত থাকবে, সারা পৃথিবী ইসলাম হয়ে যাবে। জানেন, হিন্দু ধর্মে একটা কথা বলা আছে যেদিন পাপের ঘোড়া পূর্ণ হবে সেদিন এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আবার নতুন করে সত্যযুগ আসবে, ত্রেতা কলি এসব আসবে, কলিযুগ ধ্বংস হয়ে যাবে। ইসলামেও তাই বলে, যেদিন সারা পৃথিবীর জনগণ ইসলাম হয়ে যাবে সেই দিন কিয়ামত আসবে। কিয়ামত মানে ধ্বংস আসবে। তো ধ্বংস কখন আসবে? যখন সব লোক পাপে পরিপূর্ণ হয়ে যাবে। এটা হিন্দু বলেছে। ইসলাম বলেছে সব লোক ইসলাম হয়ে গেলে ধ্বংস হয়ে যাবে। তার মানে সব লোক যদি পাপি তাপি হয়ে যায় তাহলে ধ্বংস হবে। তো ইসলাম পাপি তাপি হয়ে যাওয়ার মতনই, সেরকমই কথা হচ্ছে, দুটো কথাকে একসঙ্গে মিলালে তাই হয়। আর ইসলাম কথাটা বলে না, আজকাল প্রত্যেকটা লোকই নিষ্ঠুর হয়ে গেছে, প্রত্যেকটা লোকই নির্বিচারে প্রকৃতিকে ধ্বংস করছে, প্রাণীকে ধ্বংস করছে। পাপি তাপি হচ্ছে নাম, কাউরির ইসলাম আছে, কাউরির খ্রিস্টান আছে, কাউরির হিন্দু আছে, কাউরির বৌদ্ধ আছে, সবাই অবাধে পৃথিবীকে ধ্বংস করছে, অবাধে প্রাণী হত্যা করছে। সুতরাং পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে, নাম ইসলাম হোক বা না হোক, আগামী দিনে কিয়ামত আসছে। তাই তো গ্রিন হাউস এফেক্ট, আভিজাবি এসব তো দেখতেই পাচ্ছেন। তা যদি আজকে বলা যায় যে এই যে মুসলমানেরা মার খাচ্ছে, দুটো মারছে আর 2000 মরছে, এই যদি এগোতে থাকে, ইরান বা এইসব এই পাকিস্তান এগুলো কদিন টিকবে? হ্যাঁ, কিছু মডারেট মুসলমান যেগুলো পাল্টে যাবে। সৌদি আরব তো অলরেডি আবার সেই লাত মান্নাত উপজা
এইসব পূজা আরম্ভ করেছে বা ওগুলোকে মান্যতা দিয়েছে, যেগুলো আমাদের দেশে ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এগুলোকে এলিমিনেট করে দিয়েছিল, ভেঙে দিয়েছিল। এগুলো তো আমাদের দেশে ছিল। সুতরাং আজকে আফগানিস্তানে প্রতি 5টা বাচ্চা জন্মালে একটা বাচ্চা বেঁচে থাকছে। এই রেজাল্ট। রাস্তায় রাস্তায় গাঁজা খেয়ে সব পড়ে আছে ড্রাগ নিয়ে। বাংলাদেশ প্রতি ঘন্টায় গরিব হচ্ছে, অর্থাৎ প্রতি ঘন্টায় আপনি ডলার ভার্সেস বাংলাদেশ টাকার গ্রাফটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন বিগত 2 মাস থেকে বাংলাদেশে প্রায় 20 টাকা ডলারের দাম বেড়ে গেছে, অর্থাৎ বাংলাদেশি টাকার দাম কমে গেছে। প্রতি ঘন্টায় বাংলাদেশে হালেলুইয়া পার্টি টাকার লোভ দেখিয়ে গরিব মুসলমান, হিন্দু, চাটগাইয়া, বৌদ্ধ সকলকে হাতে চাঁদ দ্বারা অথবা ত্রিশূল অথবা বুদ্ধের চিহ্ন ছাড়িয়ে হালেলুইয়ার ক্রস ধরিয়ে দিচ্ছে। এটা আমার কথা না, এটা শেখ হাসিনা নিজে বলেছে যে বাংলাদেশে চক্রান্ত হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র গঠন করবার জন্য। আজকে প্রতি ঘন্টায় 350 জন লোক বাংলাদেশে হালেলুইয়ার ক্রস হাতে নিচ্ছে। কোনো দেশের অর্থনীতি যত দুর্বল হবে হালেলুইয়া তত সবল হবে। পাকিস্তান, আফগানিস্তানেও এই একই ঘটনা ঘটছে। ভারতের বিজেপি সরকার এই ঘটনাটাকে অনেকটাই আটকে দিতে পেরেছে, কারণ তারা হালেলুইয়ার বিদেশ থেকে আগত টাকার উপর নজর বসিয়েছে। ভারতের আর্থিক শক্তি অনেকটাই শক্তিশালী, এবং শুধু তাই না, যখন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর রাজত্ব ছিল তখন এই হালেলুইয়ারাই বিরাট ফুলে ফলে সমৃদ্ধি লাভ করেছিল। আজকে সেটা অনেকটাই কমে গেছে। এই হালেলুইয়া মতাদর্শ অনুসৃত নাগা কুকিরা মণিপুরের বিরাট একটা অংশকে ভারত গণরাজ্যের মধ্যেই খ্রিস্টান রাজ্য তৈরি করার চেষ্টা করছে, যেমন নাগাল্যান্ড এবং মিজোরাম তৈরি হয়েছে। সেই জন্যই মণিপুরের এই গণ্ডগোল চলেছে আজকে। তো এই যদি ইসলামিক দুনিয়া আগামী দিনে আসে, তাহলে ইসলামের কায়ামত খুব তাড়াতাড়ি আসছে। এটা একটু চিন্তা করে দেখবেন কথাটা আমি কি বললাম। ধন্যবাদ।